আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আজকের কোঠা আন্দোলন, যে কোঠা নিয়ে যে আলোচনা চলছে এ বিষয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু বলতে চাচ্ছি। আমি সর্বপ্রথম আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং আইন প্রণেতা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি সাধারণ ছাত্রদের। আমার ছেলেও একটা ছাত্র, তার পিতা হিসেবে বলছি, সাধারণ ছাত্রদের যেই কোঠার যে যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মানের কথা বিবেচনা করে একটি যৌক্তিক সমাধান প্রদান করার জন্য আজকে বিগত কয়েকদিনের আন্দোলনে যে সকল আমার ভাই ও বোনেরা শহীদ হয়েছেন, দল মত নির্বিশেষে আমি সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক, শান্তি দান করুক। আরও আমি সমবেদনা জ্ঞাপন করছি যে সকল মায়ের কুল খালি হয়েছে, সে সকল মায়ের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তারা যেন মহান আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্যের সাথে দিনগুলি অতিবাহিত করার সেই মনোবল ও সাহস দেন। আমার প্রিয় নেত্রী, আমাদের নেত্রী, আমার দেশের রাষ্ট্রনায়ক, বিনীত অনুরোধ আপনার কাছে, দেশের সমস্ত আইন প্রণেতাদের কাছে এই ছাত্র আন্দোলনের একটা যৌক্তিক সমাধান করে দেশের আইন শৃঙ্খলার শান্তি বজায় রাখার জন্য। ইতিমধ্যে এই সকল আন্দোলনকে ঘিরে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মন্তব্য, বিভিন্ন রকম পায়তারা চলছে। এটা দেশ ও জাতির জন্য খুবই ক্ষতিকর। সুতরাং সাধারণ ছাত্রদের তাদের ভবিষ্যতের কল্যাণের কথা চিন্তা করে আমি আবারও বলছি, আমাদের সরকার প্রধানকে একটা যৌক্তিক সমাধান প্রদান করার জন্য। আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, বাংলার মানুষ, আমরা শান্তিকে ভালোবাসি। সুতরাং যৌক্তিক সমাধান, যৌক্তিক আলোচনার মাধ্যমে সকল সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারাও সরকারের সাথে আলোচনা করে একটা যৌক্তিক সমাধানের জন্য পথ খুঁজেন, তাহলেই দেশের সমাধান হবে, দেশের শান্তি বিরাজমান করবে।